আরে মালা, তুমি এত রাতে আমার ঘরে? তোমার আব্বা দেখতে পারলে তো খুবই রাগ করবেন, খুবই রাগ করবেন। আমি বিনা কাজে আইছি নাকি, ঝাড়ু খুঁজতে আইছি। তার উপর বাবা বাড়ি নাই, ওই মিলিটারিদের জন্য ডাব পাড়াইতে গেছে। আচ্ছা মাস্টার সাহেব, ওই মিলিটারি লোক কেমন? ভালো, বেশ ভালো। আমার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করেছেন। আপনার সাথে ভদ্র ব্যবহার করছেই বলে ভালো? না, দেখলাম মেজু সাহেব কবিতা খুব ভালো পছন্দ করেন। যারা কবিতা পছন্দ করে তারা মানুষ খারাপ হতে পারে না, নিয়ম নাই। কার নিয়ম? প্রকৃতির নিয়ম। ও তুমি বুঝবে না। হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, সব আপনি বুঝেন না। হিন্দু বাড়ি সব জ্বালাইয়া দিছে, ছোট ছোট পোলাপাইন নিয়া এরা জঙ্গলে বসে বসে, সারা সন্ধ্যা বৃষ্টিতে ভিজছে। এই খবর জানেন? স্বাধীন স্বাধীন বইলা কত লম্বা লম্বা কথা, আর রাইস একেবারে চুপ। বলে কিনা ভদ্রলোক, কবিতা ভালোবাসে। আপনার শরীরে শরম নাই? মালা, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমাদের হাতে এখন অস্ত্র শস্ত্র কিছু নেই। এদের যদি খেপিয়ে দেই, লাভ তো কিছু হবে না, বরং ভুলিয়ে ভালিয়ে এদের বিদায় করে দিতে হবে। আপনি বরং এক কাম করেন, ওই মেজরে নিয়া 22 হাত লম্বা একখান কবিতা লিখেন। আরে হেই কবিতা শুন না মেজর সব খুশি হইয়া কইব তুমি কি চাও, আর আপনি কইবেন আমি একজনের বিবাহ করতে চাই। তার বাপ রাজি না, আপনি বইলা দিলে বিবাহটা হইয়া যায়। মালা, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমার কথা শোনো, আমার কথাটা শোনো। আপনি হাত ধরলেন কোন আন্দাজে? আপনার আমি মামা কইলে ডাকি না, হাত ছেড়ে কইতেছি। লোকটা কে? মুখের উপর টস মারে লোকটা কে? আমার নাম রফিক। এই বাড়িতে কোনো মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের কেউ কিংবা হিন্দু লোকে নেই তো? জি না জনাব, কেউই নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করছি না, মেয়েটিকে জিজ্ঞাসা করছি। ও আছে, হিন্দু আছে, ঘর ভর্তি মুক্তিযোদ্ধা আছে। যান দূরে নিয়ে যান, নিয়ে গিয়ে নদীর পাড়ে গুলি করে মারেন। মালা, তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যাও, ভিতরে যাও, যাও। মাস্টার সাহেব, আপনার প্রেমিকা মেয়েটি ভারী সুন্দর। ভাই সাহেব, ও সম্পর্কে আমার ভাগ্নি হয়, মামা বলে, মামা।